গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব নির্বাচন, আর এই নির্বাচনকে কেন্দ্র করে দিকে দিকে সাজো সাজো রব, জোর কদমে চলছে প্রচার। আগামী 1 তারিখ উত্তর কলকাতার পরীক্ষা। শেষ হাসি কে হাসে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। তবে প্রার্থীর হয়ে প্রচারে কোনো খামতি নেই 9 নম্বর ওয়ার্ডে। ঐতিহ্যবাহী কুমোরটুলির বিস্তীর্ণ এলাকায় উন্নয়নের কাজে কোনো খামতি রাখেননি স্থানীয় পুরমাতা মিতালি সাহা। স্থানীয়দের দাবি, গোটা 9 নম্বর ওয়ার্ডে জল, আলো, রাস্তা সহ কোনো রকম সমস্যাই নেই, যার পুরো কৃতিত্বই মিতালি সাহার, যা আগামী দিনে উত্তর কলকাতার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য বড় ভূমিকা গ্রহণ করতে চলেছে, এমনটাই মত রাজনৈতিক মহলের। এই এলাকায় আপনাদের পুরমাতা কেমন কাজ করছেন? ঠিকঠাকই করছে। কোনো সমস্যা আছে না। উত্তর কলকাতার প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, তার জন্য আপনারা কি বলতে চান? ভোট পাবেন ভালোই। সুদীপ বন্দ্যোপাধ্যায় নো ডাউট খুব ভালো প্রার্থী আমাদের তৃণমূলের। উনি আমাদের সারা জীবনই আমাদের পাশে রয়েছে এবং থাকেও। আশা করি এবারও উনি আমাদের লোকসভা ভোটে দাঁড়িয়েছে, আবার আশা করি এবারেও জিতবে। আর আমরা সবাই মিলে ওনাকে সমর্থন করি এবং ওনার সব কিছু কাজে আমরা রয়েছি এবং আমাদের সমর্থন সারা জীবনই থাকবে। আমাদের 9 নম্বর ওয়ার্ডে পৌরমাতা মিতালি শাহ, ওনাকে আমরা যখনই যে সময় আমরা প্রয়োজন পড়েছে আমরা গেছি, বলেছি, উনি আমাদের সাহায্য করেছে এবং আমরা ওনার কাছে প্রচুর সাহায্যও পাই। সুদীপ বন্দ্যোপাধ্যায় লং টাইম এখানে মানে সাংসদ, আর ও যা কাজ করেছে ওই আবার আসবে। বাকি যে দুজন আছে সে দুজন কোনো কাজের নেই। একজন তো তৃণমূল থেকে লাফিয়ে গেছে, আবার পার্টি যখন তৃণমূল এখানে থাকবে আবার লাফিয়ে চলে আসবে। ওদের নেচারই এরকম, খালি যাওয়ার আশা। স্থানীয় পুরমাতার ভূমিকা কি? স্থানীয় পুরমাতা আর কি বলবো, ওনার মতো আর দ্বিতীয় কোনো ব্যক্তি এখানে নেই। 9 নম্বর ওয়ার্ডের আমাদের তো ভালোই কাজ হয়েছে। দিদি কোনো দিকে, আমাদের মিতালি শাহ কোনো দিকে কারোর ত্রুটি রাখিনি। দরকার পড়লে ঘরে ঘরে গিয়ে মিতালি শাহ যে আমাদের পাড়ায় যে যত কর্মী আছে কারোর প্রবলেম হলে দিদিকে জানালে দিদি অবশ্যই ঘরে ঘরে গিয়ে তাদের প্রবলেম জানিয়ে অবশ্যই তাদের কাজ করার চেষ্টা করে। গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব নির্বাচন, ইতিমধ্যে বেশ কিছু জায়গায় নির্বাচন হয়ে গিয়েছে। আগামী দিনে 1 তারিখে উত্তর কলকাতার হাই ভোল্টেজ ম্যাচ, যে নির্বাচনের প্রধান 3 প্রতিপক্ষ অর্থাৎ ত্রিশঙ্কু লড়াই। একদিকে যখন আমরা দেখছি ঘাসফুলের পক্ষ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, তার বিপক্ষে দাঁড়িয়েছেন আমরা জানি যে তৃণমূল থেকে আসা বিজেপি প্রার্থী হয়েছেন তাপস রায় এবং প্রদীপ দা। এর পাশাপাশি এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি সেই জায়গাটা হচ্ছে অত্যন্ত ঐতিহ্যবাহী জায়গা, উত্তর কলকাতার 9 নম্বর ওয়ার্ড, যেখানকার স্থানীয় পুরমাতা মিতালি সাহা এবং তার হয়ে যারা প্রচারের কাজ করছেন। গোটা এলাকা চ্যানেল 10 দেখলো যে সমস্ত জায়গা উত্তর কলকাতায় তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্যই আগামী দিনে গলা ফাটাতে চলেছেন। একটা উৎসবে পরিণত হতে চলেছে, অর্থাৎ গণতন্ত্রের উৎসবে এবারও উত্তর কলকাতায় যে ঘাসফুল শিবিরের হাসি ফুটতে চলেছে, স্থানীয় মানুষরা তারা আজ তাদের প্রতিক্রিয়ায় চ্যানেল 10-এ জানালেন। এদিন গোটা এলাকায় দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রচারে কোনো খামতি নেই। ব্যানার, পোস্টার, হোর্ডিংয়ে পর্যন্ত বিরোধীদের টক্কর দিতে দেখা গেল এই 9 নম্বর ওয়ার্ডকে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।